আসসালামু আলাইকুম। লঘু সূচক এই লিখিত আ ম্যাথে আপনাদের স্বাগতম। এই ধরনের অঙ্কগুলো সাধারণত লিখিত পরীক্ষায় আসে। তো এটি ধারাবাহিক পর্ব চলছে, ইনশাআল্লাহ সামনেও চলবে। আপনারা দেখেন আসলে অঙ্কগুলো কিভাবে করতে হয়। একটা অঙ্ক দেখার পর যদি আপনার মাথায় চিন্তা না আসে, তাহলে অঙ্কটি আপনি করতে পারবেন না। অঙ্ক শুধু করলেই হবে না, অঙ্ক চিন্তা করাটা শিখতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এইটি যদি এরকম ২-৩ টা সমান, সমান থাকে, তাহলে সেখানে একটি ধ্রুবক ধরে নিতে হবে। যেমন আমরা এই x রুট a সমান সমান y রুট b সমান সমান z রুট c সমান সমান p k যা একটি ধরে নিব। তো আমরা ধরে নিলাম k ধরে নিলাম। তাহলে এখন এটাকে আমরা বলতে পারি 1/x, এটাকে বলতে পারি b টু দি পাওয়ার 1/y সমান সমান c টু দি পাওয়ার 1/z সমান সমান k। তো এইটি প্রত্যেকটি সমান সমান আমরা আলাদাভাবে, যেহেতু প্রত্যেকের সমান, তাহলে এটা সমান সমান k লিখতে পারি। তাহলে এটি কি হবে, a 1/x ইন্টু যা থাকবে তার বিপরীত দিয়ে গুণ করবো। তাহলে এই পাশে পাওয়ার x নিলাম, তাহলে এই পাশে পাওয়ার x নিব। তাহলে এটি কাটা। টার্গেট হচ্ছে কি আমাদের এটাকে সিঙ্গেল করে ফেলা, কারণ এটাকে সিঙ্গেল করে ফেলতে পারলে আমি এখানে মানটা বসাতে পারবো k টু দি পাওয়ার x। একইভাবে যদি আমরা bটাকে 1/8 এটা সমান k বলি, তাহলে এখানে কি y গুণ করব। তাহলে 1/y ইন্টু y সমান সমান k টু দি পাওয়ার y। এরপর হচ্ছে কি এটি কাটা, তাহলে b সমান সমান k টু দি পাওয়ার y। এরপর একইভাবে c 1/z, তাহলে এটা z গুণ করে দিব k টু দি পাওয়ার। উভয় পক্ষে কি করতে হবে, সবসময় পাওয়ারে উভয় পক্ষে নিতে হবে। তাহলে c সমান সমান k টু দি পাওয়ার z। এখন এই এই abc সমান সমান যদি 1 হয়, abc সমান সমান 1 হয়, এই যে এখানে প্রশ্ন ছিল abc সমান সমান 1 হয়, তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই। এর মান হচ্ছে k টু দি পাওয়ার x, b এর মান হচ্ছে k টু দি পাওয়ার y, c এর মান হচ্ছে k টু দি পাওয়ার z সমান সমান 1। আমরা জানি গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায় এবং সবগুলোর বেস সমান k। তাহলে x প্লাস y প্লাস z সমান সমান 1। তো এই যে কি x প্লাস y প্লাস z সমান সমান, এই যে 1 মানে হচ্ছে আমি আমার সুবিধা মতো যে বেস থাকবে সেই বেজের মান 0 নিতে পারবো। কারণ আমরা জানি কোনো কিছুর মান 0 হলে তার ভ্যালু 1 হবে, তবে সেটা অবশ্যই শূন্যের সমান হবে না, এটির মান অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে কি হবে, এই যে এটা বেস সমান হয়ে গেল, x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান আমার 0 চলে এসছে। তাহলে এইটি আমার প্রমাণ হয়ে গেল। তো একইভাবে আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটি আমার এটি দেওয়া আছে, এখান থেকে আমাদের এটি প্রমাণ করতে হবে। তো এটি প্রমাণ করতে গেলে প্রথমে এই বাম এটি ধরে নিয়ে আমরা আগাই, দেখি কত দূর করতে পারি। তাহলে a সমান সমান m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান, এই যে mn আছে আমরা একসাথে লিখে দিই। তাহলে এই দুটো বেস আছে, তাহলে m প্লাস n সমান সমান m n। তাহলে এই যে আমার এটি হচ্ছে বেস সমান, তাহলে m প্লাস n সমান সমান mn, এটি বলা যায়। তাহলে এখন আমার বাম পক্ষ কি আছে দেখি, বাম পক্ষ কি আছে, mn মাইনাস 2 m মাইনাস 2। তাহলে আমরা কি করব, এখানে তেমন কিছু করার নেই, এটি গুণ করে দিই। mn মাইনাস 2m, mn মাইনাস 2n। অবশ্যই চিহ্নগুলোর দিকে খেয়াল রাখবেন, চিহ্নটি কখন পরিবর্তন হচ্ছে। তাহলে mn মানে হচ্ছে 2mn মাইনাস 2m মাইনাস 2n। তাহলে mn মাইনাস, এখানে 2 কমন নেই, এই পাশে 2 আছে, এখানে 2 আছে, তাহলে বাইরে মাইনাস ভিতরে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 2mn মাইনাস 2, এই যে m প্লাস n সমান সমান mn বলা যায়। তাহলে এটির মান আমরা বসিয়ে দিই mn। তাহলে যে 2mn কাটা, অর্থাৎ 0। তো এটি এই জাতীয় অঙ্কগুলো একবার প্র্যাকটিস করলে হবে। এই অঙ্কে তেমন কোনো ক্রাইটেরিয়া কঠিন কোনো কিছু ছিল না। তো এইভাবে আমাদের লক্ষ্যসূচকের যে একজন ধারাবাহিক পর্ব চলবে। এরপরে আমাদের পরবর্তী আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা অধ্যায়, যেগুলো বিসিএস এর সিলেবাসভুক্ত, রিটেন বা বিভিন্ন জব পরীক্ষায় আসে 3য় বা 4র্থ শ্রেণী, সেগুলো আমরা দিতে থাকবো। ইনশাল্লাহ দেখতে থাকুন।